আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারটি হচ্ছে রিউল কাইও। তো চলেন শুরু করি। এর ব্যবহারটা কি জানি। সাধারণত কাউকে মতামত জিজ্ঞাসা করা, মানে কাউকে মতামত জিজ্ঞাসা করা বলতে কি বোঝায়? আপনারা ডায়লগে দেখছেন এর আগে বইয়ে, রেস্টুরেন্টে একজন কাস্টমার আসছে, তখন ওয়েটার বলতেছে অসা ওসেও, স্বাগতম, ইয়গে আনজাসেও, মানে এখানে বসুন, মোয়া থুরিল কাইও, মানে কি দিব, মোয়া থুরিল কাইও, কি দিব, ওই যে প্রশ্ন করতেছে বা জিজ্ঞাসা করতেছে কি দিব, তার মতামতটা জানতে চাইছে। এটাই হচ্ছে সাধারণত কাউকে মতামত জিজ্ঞাসা করা। মোয়া থুরিল কাইও, কি দিব, তার মতামত জানতে চাইছে। আবার ব্যবহার করতে পারেন একসাথে কিছু করার প্রস্তাব দেওয়া, মানে একসাথে কিছু করার প্রস্তাব। যেমন উরি, আমরা নেইল আগামীকাল ইয়াং হরুল ফুলকায়ও, মানে আমরা আগামীকাল একসাথে সিনেমা দেখব কি, মানে প্রস্তাব দিচ্ছেন আপনার বন্ধুকে কি যে আমরা আগামীকাল একসাথে সিনেমা দেখব কি, যে প্রস্তাব দিতেছেন, তখন এটা ব্যবহার করতে পারেন কি যে উরি নেইল ইয়াং হরুল ফুলকায়ও, আমরা আগামীকাল একসাথে সিনেমা দেখব কি। এটাই হচ্ছে একসাথে কিছু করার প্রস্তাব দেওয়া। আবার বলছে অনুমান করা অর্থেও আপনার ব্যবহার করা যায়। যেমন অনুমান বলতে বোঝায়, দেখেন আগামীকাল কি বৃষ্টি হতে পারে, মানে আপনার কাউকে জিজ্ঞেস করতেছেন এই যে আগামীকাল কি বৃষ্টি হবে বা হতে পারে, এই যে অনুমান। এ সময়েও আপনি হচ্ছে এভাবে প্রশ্ন করতে পারেন। নেইল আগামীকাল ফিগা উল্কায়ও, মানে আগামীকাল কি বৃষ্টি হবে বা হতে পারে, মানে তখন আপনি এই রিউলকায় গ্রামারটা ব্যবহার করতে পারেন। আবার নিজের সিদ্ধান্ত সম্পর্কে অন্যর মতামত চাওয়ার জন্য ব্যবহার করা যায়, মানে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অন্যের মতামত চাওয়া। যেমন আপনি আপনার বন্ধুকে বলছেন আমি কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছি, কেমন হবে, মানে আপনার সিদ্ধান্তটা তাকে জানাচ্ছেন, যে ওর কাছে মতামত নিচ্ছেন কি যে কি হবে, ভালো না খারাপ হবে, কোরিয়ান ভাষাটা শেখাটা ভালো হবে না খারাপ হবে। যেমন উদাহরণ দেখে একটা মানে এই ওসুল কাপড় সালকায়ও কিনবো কি, মানে এই কাপড় কিনবো কি, মানে আপনার কাপড়টা ভালো লেগেছে, তখন আপনি আপনার কারোর সাথে গেছেন, তাকে জিজ্ঞেস করছেন এই কাপড়টা কিনবো কি, তার মতামতটা জানছেন, মানে আপনার ইচ্ছাটা তাকে বলে তার মতামতটা জানতে চাচ্ছেন কিনা ভালো হবে না খারাপ হবে। তাহলে এই এই কথাগুলো যখন বলবেন তখন রিউল কায়ো গ্রামারটা ব্যবহার করা লাগবে। বাংলায় পরিস্থিতি অনুযায়ী এর অর্থ হতে পারে, মানে পরিস্থিতি অনুযায়ী কখন হচ্ছে করব কি অর্থ হবে, কখন হচ্ছে চলো করি বা করব, এরকম অর্থ হয়। যেমন একসাথে হাঁটতেছেন দুই বন্ধু, ওদের বলছেন চল চা খাই বা চা খাই, মানে তাকে প্রশ্ন করতেছেন চা খাই, তখন ওই কী বলবে যে আচ্ছা খাই এরকম, বা না খাই পরে খাই এরকম উত্তর দিবে। তাই চলো চা খাই এরকমও হবে, বা চা খাই। বা হচ্ছে কি কোনো কিছু এটা করব কি বা এটা করব, কাউকে প্রশ্ন করছেন, তাহলে এটা প্রশ্ন করার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তাহলে এটা মনে রাখবেন, কারো মতামত জিজ্ঞাসা করা, একসাথে কিছু করার প্রস্তাব দেওয়া, অনুমান করা, অথবা নিজের সিদ্ধান্ত সম্পর্কে অন্যর মতামত চাওয়া, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। তাহলে এর গঠনটা জানি, এটা কিন্তু একটু মনে রাখবেন, আন্ডারলাইনে আসতে পারে, সো এর গঠনটা ভালোভাবে জানবেন। যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকলে উল্কায় যোগ হবে ভার্পের দা বাদ দিয়ে, যেরকম এই যে মক, এটাকে বলা হয় ভার্প স্টিম, মানে দা বাদ দিয়ে যেটা থাকে ওটাকে বলা হয় ভার্প স্টিম, বা ভার্পের কাণ্ড, ক্রিয়ার কাণ্ড বা মূল। তাহলে ভার্ব বাচ্ছিম থাকলে উল্কায়ও, আর বাচ্ছিম না থাকলে রিউলকায়ও যোগ হবে, এটা মনে রাখবেন। বাচ্ছিম থাকলে উল্কায়ও, বাচ্ছিম না থাকলে রিউলকায়ও। যেমন মক্তা খাওয়া, এখানে দা বাদ দিয়ে মক বাচ্ছিম আসে, তাহলে এর সাথে যোগ হবে উল্কায়ও, তাহলে একসাথে হবে মগুলকায়ও, অর্থ হবে খাবো কি, খাবো কি, বা চলো খাই, এরকম অর্থ। মান্নাদা দেখা করা, থেকে দা বাদ দিয়ে মান্না, দেখেন এখানে বাচ্ছিম নাই, তাহলে বাচ্ছিম না থাকলে রিউল কায়ো যোগ হবে, তাহলে মান্নাল কায়ো দেখা করব কি, বা চলো দেখা করি, গার্লফ্রেন্ডকে বলতেছেন কি চলো দেখা করি,
খোদা মানে দেখা, দা বাদ দিয়ে হো, বাচ্ছিম নাই, তাহলে রিউল কায়ো, তাহলে একসাথে হবে ফোল কায়ো। দেখবো কি এরকম, দেখবো কি বা চলো দেখি এরকম অর্থ হবে। আনতা মানে বসা, আনতা মানে বসা থেকে দা বাদ দিয়ে আন, তাহলে বাচ্চিম আসে, তাহলে এখানে হবে উল্কায়ো, তাহলে একসাথে হবে আঞ্জুল কায়ো। বসবো কি, বসবো কি বা চলো বসি, মানে হাঁটতে হাঁটতে আপনার পা ক্লান্ত মনে হচ্ছে, তখন বন্ধুকে বলছেন এই যে বসবো কি বা চলো বসি, দুই রকম অর্থ হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখবেন এবার, অনেকে এটা ভুল করতেছে, কিন্তু বাচ্ছিমে যদি রিউল থাকে তাহলে শুধু কায়ো যোগ হবে, এটা মনে রাখবেন। যদি বাচ্ছিমে রিউল থাকে তাহলে হচ্ছে উল কায়ো বা রিউল কায়ো কোনটাই হবে না, শুধু কায়ো যোগ করতে হবে। বাচ্ছিমে রিউল থাকে, সালদা মানে বাস করা থেকে দা বাদ দিয়ে শাল, দেখেন এখানে বাচ্ছিমে রিউল আছে, তাহলে শুধু কায়ো যোগ হবে, তো এরকম হবে সাল কায়ো। অনেকে আবার মনে করবে এখানে বাচ্ছিমে আছে, দেখেন উল কায়ো যোগ করে দিই, না, বাচ্ছিমে যদি রিউল থাকে তাহলে শুধু কায়ো যোগ হবে। অর্থটা হবে সালকায়ও, মানে হচ্ছে বাস করব কি বা চলো একসাথে বাস করি বা একসাথে বাসা ভাড়া নিয়ে একসাথে থাকি, এরকম অর্থ। নলদা মানে খেলা করা, দা বাদ দিয়ে নোল, বাচ্চি মানে রিউল আছে, তার রিউল থাকলে কায়ো যোগ হবে, তাহলে একসাথে হবে নোল কায়ো, না চলো একসাথে খেলি বা খেলবো কি এরকম অর্থ। তাহলে মান্দোলদার ক্ষেত্রেও একই সেম, এটা ভালোভাবে মনে রাখবেন। বাচ্চিমে রিউল থাকলে শুধু কায়ো যোগ হবে, তাছাড়া বাচ্চিম থাকলে উল্কায়ও, বাচ্চিম না থাকলে রিউল কায়ো। তাহলে আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমরা সাপ্তাহিক ছুটিতে কোথায় দেখা করব, এখানে প্রশ্নবোধক হতো, সরি, আমরা সাপ্তাহিক ছুটিতে কোথায় দেখা করব, এই যে আমরা ওকে প্রস্তাব দিচ্ছে কি যে আমরা সাপ্তাহিক ছুটিতে কোথায় দেখা করব, তখন আপনাকে হ্যাঁ বলতে হবে উরি ছুমারে, মানে আমরা সাপ্তাহিক ছুটিতে অ দিয়ে স কোথায় মান্নালকায়ও দেখা করব। প্রশ্ন করছে আমরা সাপ্তাহিক ছুটিতে কোথায় দেখা করব, মানে একসাথে কোনো কিছু করার প্রস্তাব দিচ্ছে। আবার বলছে চলো একসাথে পড়াশোনা করি বা পড়ি, আমরা বলি না চলো কোরিয়ান ভাষাটা শিখি একসাথে, বা চলো একসাথে ঢাকা যাই, বা এরকম হয় না, ঢাকা যাই, বন্ধুকে বলছেন ঢাকা যাই বা পার্কে যাই এরকম। তখন হচ্ছে খাচ্ছি একসাথে খংবু হালকায়ও, মানে হচ্ছে পড়াশোনা করি, মানে ওকে প্রস্তাব দিচ্ছেন যে চলো একসাথে পড়াশোনা করি বা একসাথে পড়াশোনা করি, করব কি এরকম অর্থ হবে। আর একটা হচ্ছে কফিরুল মাসিল কায়ো, মানে কফি খাবো কি বা হচ্ছে চলো কফি খাই, দুরকম অর্থ হবে। মানে আপনার বন্ধুকে বলছেন কফি খাবো কি বা চলো কফি খাই। আর একটা হচ্ছে মিয়ত সিয়ে মান্নাল কায়ো, কয়টার সময় দেখা করব, তাকে জিজ্ঞাসা করতেছেন, তার মতামত জানতে চাচ্ছেন কি যে কয়টার সময় দেখা করব, তখন বলবো মিয়ত সিয়ে মান্নাল কায়ো। তো আশা করি বুঝতে পারছেন গ্রামারটা।